সদ্য পদত্যাগী স্পেশাল কাউন্সিল জ্যাক স্মিথকে আবারও পাগল বললেন প্রেসিডেন্ট ইলেক্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক মাধ্যমে তিনি লেখেন, পাগল স্মিথ এবং তার গুন্ডাদের দুর্গন্ধ আর নেই। তিনি আরো লিখেছেন, জ্যাক কোনো কিছু অর্জন করতে না পারলেও প্রমাণ করেছেন যে আমার প্রতিপক্ষরা পরাজিত। দেশের পরবর্তী ডিফেন্স সেক্রেটারি হিসেবে ট্রাম্প মনোনীত পিট হেগসেথের বিষয়ে বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করেছে এফবিআই। অতীত ইতিহাস জানতেই নিয়ম মেনে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। এতে অংশ নেওয়া ব্যক্তিদের কাছে হেগসেথের বিবাহ বহির্ভূত সম্পর্ক, মাদকাসক্তি সহ নানা বিষয় জানতে চাওয়া হয়েছে। রাশিয়া নেটোর জন্য সরাসরি হুমকি। নতুন কৌশলের সাথে সামঞ্জস্য রেখে রাশিয়ার প্রতি এমন মনোভাব পোষণ করেছে জোটভুক্ত দেশগুলো। সানডে মর্নিংকে দেয়া সাক্ষাৎকারে একথা জানিয়েছেন স্টেট সেক্রেটারি অ্যান্টনি ব্লিনকেন। ইউক্রেনের জন্য মিত্রদের সহায়তাকে তার পেশা জীবনে দেখা সবচেয়ে উজ্জ্বল দৃষ্টান্ত আখ্যা দেন তিনি। ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস কাউন্টির অ্যাল্টাডেনা এলাকার ইটন দাবানলের 27% নেভানো হয়েছে। রবিবার এই তথ্য নিশ্চিত করেছে ক্যালিফোর্নিয়া ফায়ার ডিপার্টমেন্ট। এই দাবানলের কারণে ওই এলাকায় অন্তত 11 জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। প্যালিসেডস দাবানল পরিস্থিতি এখনো বিপজ্জনক অবস্থায় রয়েছে জানিয়ে ওই এলাকা ছেড়ে যাওয়া বাসিন্দাদের ধৈর্য ধরার পরামর্শ দিয়েছেন লস অ্যাঞ্জেলেস সিটি ফায়ার চিফ ক্রিস্টিন ক্রাউলি। রবিবার সাংবাদিকদের তিনি জানান, বৈরী আবহাওয়ার কারণে আগের জারি করা সতর্কতা বহাল রয়েছে। রাশিয়ার বিমান ও ড্রোন হামলা থেকে ইউক্রেনিয়ানদের রক্ষায় মিত্রদের প্রতি আকাশ সুরক্ষা ব্যবস্থা সরবরাহের আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রবিবার সামাজিক মাধ্যম টেলিগ্রামে নিজের অফিসিয়াল চ্যানেলে এক পোস্টে এই আহ্বান জানান তিনি। সিরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে আলোচনা করতে আগামী 27 জানুয়ারি বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে বৈঠকে বসবেন ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা। রবিবার এই তথ্য জানিয়েছেন সৌদি আরব সফররত ইইউর পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কায়া ক্যালাস। চেক রিপাবলিকের উত্তরাঞ্চলীয় শহর মোস্টের একটি রেস্টুরেন্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে 6 জনের মৃত্যু হয়েছে। শনিবার শহরটির অন্যতম জনপ্রিয় রেস্টুরেন্ট ইউ কোজোটায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে আগুন লাগে। স্থানীয় ফায়ার ডিপার্টমেন্টের 60 কর্মীর কয়েক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ব্রিটেনের সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিকের ব্যবহার করা সম্পত্তি নিয়ে তদন্ত হওয়া উচিত বলে মনে করেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সানডে টাইমসকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ডাকাতির মাধ্যমে সম্পত্তি অর্জিত হয়ে থাকলে তা বাংলাদেশকে ফিরিয়ে দিয়ে টিউলিপের ক্ষমা চাওয়া উচিত। ফেব্রুয়ারিতে হতে যাওয়া চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ। রবিবার ঘোষিত দলে নেই অলরাউন্ডার সাকিব আল হাসান এবং উইকেট কিপার ব্যাটার লিটন দাস। লিটনের জায়গায় দলে ডাক পেয়েছেন ওপেনার পারভেজ হোসেন ইমন। দলে আছেন ইনজুরিতে পড়া সৌম্য সরকার।